সবাইকে শুভ সকাল। মনটা খুব বেশি ভালো নেই, বাট তারপরেও ভালো থাকা তো আপেক্ষিক, তাই ভালো থাকার চেষ্টার জায়গা থেকে বলছি। আমার খুব বেশি আপনজন এবং যার থেকে ভালো আমাকে কেউ বাসে না বা আমার কল্যাণ কেউ বেশি চিন্তাও করে না, এরকম একজন মানুষের একটা উদ্ধৃতি দেই। সেটা হচ্ছে যোগ্যতা এবং আচরণের সামঞ্জস্য সবসময় জীবনে বজায় রাখতে হবে। ঠিক পাশাপাশি আমরা আমাদের প্রাতিষ্ঠানিক, সামাজিক, বলতে গেলে রাষ্ট্রীয়ভাবে এটা শিখি যে সাম্যতা এবং ন্যায্যতা, এই দুটো বিষয়ের ব্যালেন্স করতে হবে। মানে এই দুটো বিষয়ের ন্যায্যতা এবং সাম্যতা, এই দুটো বিষয়কে সামঞ্জস্য রেখে জীবনের পথ চলতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সব কিছুই। এটা আদর্শগত জায়গা। আমি এটা খুব শ্রদ্ধা নিয়ে মেনে চলেছি বা মেনে চলার চেষ্টা করছি, হয়তোবা আগামীতেও সেই একই চেষ্টাটা করে যাব। কিন্তু যদি তাই হয়ে থাকে, আমি তাকে ভুল প্রমাণ করার জন্য এটা বলছি না, বাট পাশাপাশি আর একটা বিষয় একটু চিন্তা করেন। সেটা হচ্ছে আপনি আপনার জীবনের উন্নয়নে ঝুঁকিটা কোথায় নেবেন। আমাদের যে সামাজিক প্রেক্ষাপট, রাষ্ট্রীয় প্রেক্ষাপট, পারিবারিক প্রেক্ষাপট, যেখানে সরলতা, ন্যায্যতা, সমমনা, এই বিষয়গুলোকে ছোট করে দেখা হয়, সেখানে আপনি ওই আদর্শকে কোথায় দাঁড় করাবেন? সেই জায়গা থেকে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে ভালো এবং মন্দ এর মাঝামাঝি একটা জায়গা থাকে। সেই জায়গাটা হচ্ছে যা আপনার বিবেক আপনাকে সঠিক মনে করায়। আপনার বিবেক যেটাকে সঠিক মনে করে, আপনি আপনার বিবেক দিয়ে তাড়িত হবেন নাকি আদর্শ দিয়ে তাড়িত হবেন, এটা আপনার সিদ্ধান্ত। তবে একটা কথা নিশ্চিত, সেটা হচ্ছে বিবেক এবং আদর্শ, এই দুইটা বিষয়ে যেই জায়গা থেকে জন্ম নেয়, সেই জায়গাটার আলোচনা আগামী দিনের জন্য থাকলো। সবাই ভালো থাকবেন আশা করি। বাকিটুকু সৃষ্টিকর্তা যা রেখেছে।